আমার চ্যানেল থেকে প্রতিদিন নিয়মিত হাতিয়ার যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানো হয়। তো আজকে আমি কথা বলবো আমাদের হাতিয়াকে নিয়ে, যে আমাদের হাতিয়ায় প্রাকৃতিক দৃশ্য কিন্তু অনেক সৌন্দর্য। যে আমাদের হাতিয়ায় একমাত্র শুধু নদী ভাঙ্গার কারণে প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু সৌন্দর্য হইলেও কিন্তু হইতেছে না শুধুমাত্র নদী ভাঙ্গার কারণে। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের হাতিয়ায় তমরুদ্দিন লঞ্চ ঘাট, যেখানে আমাদের হাতিয়ায় তমরুদ্দিন লঞ্চ ঘাট যখন ঢাকা থেকে লঞ্চ আসে আমাদের হাতিয়ায় অবস্থান করে তমরুদ্দিন ঘাটে, আমি আপনাদেরকে দেখাবো। এখন আপনারা দেখেন আমাদের হাতিয়ায় যে নদী ভাঙ্গাটা আপনারা একটু দেখেন, যে এই নদী ভাঙ্গার কারণে আমাদের হাতিয়ার কত দরিদ্র মানুষ, শুধু একমাত্র আমাদের এই নদী ভাঙ্গায় যে হাতিয়ার মানুষকে যে ফেরেশানের তলা ফেলায় রেখেছে নদীর কারণে। এই নদীর গর্ভে হাজার হাজার কানি জমি, মানুষের গাছা ফসলি জমি এই নদীর গর্ভে চলে গেছে। তো আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন আমার, যে আমাদের হাতিয়ায় যে আমাদের 1 কিলো আন্তাজ যে আমাদের তমরুদ্দি থেকে আমাদের বগুলা পর্যন্ত যদি আমাদেরকে নদীর কিনারে যদি আমাদেরকে যেন আমাদের নদী ভাঙ্গাটা রোধ করে। দেখেন এইদিকে আমাদের কি পরিমাণ নদী কিন্তু এইদিকে ভাঙ্গি যাচ্ছে। দেখেন এই নদীর গর্ভে মানুষের হাজার হাজার কানি ফসলি জমি কিন্তু এই নদীর গর্ভে চলে যাচ্ছে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আমাদের হাতিয়াকে এবং যেন কিছু জিও ব্যাগ দিয়ে, যে আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে কিছু জিও ব্যাগ দিয়ে আমাদের হাতিয়াকে নদী ভাঙ্গা থেকে রক্ষা করে। আমি আপনাদেরকে হাতিয়ার তমরুদ্দি লঞ্চ ঘাটে নিয়ে যেতেছি, আপনারা লঞ্চ ঘাট দেখেন, যে হাতিয়াতে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেন। এই হলো হাতিয়ার তমরুদ্দি লঞ্চ ঘাট। প্রতিদিন এখানে নিয়মিত 2টি করে লঞ্চ ঢাকা থেকে আসে এবং 2টি করে লঞ্চ কিন্তু ঢাকার উদ্দেশ্যে আবার আমাদের হাতিয়ার তমরুদ্দি থেকে লঞ্চটি ছেড়ে যায়। আমাদের হাতিয়ায় কিন্তু তমরুদ্দি ঘাটও কিন্তু প্রাকৃতিক দৃশ্য কিন্তু অনেক সৌন্দর্য। এখানে অনেক সৌন্দর্য নৌকা বা বড় বড় বোট, জেলেদের এখানে অনেক কিছু পাওয়া যায়। এখন যে লঞ্চটি দেখতেছেন এটা হলো তাসরিফের পাশে কিন্তু ফারান আছে। এই লঞ্চটি তাসরিফে 1। প্রতিদিনে আমাদের হাতিয়ায় তমরুদ্দি ঘাটে 2টি লঞ্চ আসে এবং এই 2টি লঞ্চ, একটা ফারান লঞ্চটি 12:30 বাজে হাতিয়া থেকে ছেড়ে যায়, তাসরিফ লঞ্চটি 1টা বাজে হাতিয়া থেকে ছেড়ে যায়। সাদা যে লঞ্চটি এটা হলো ফারান লঞ্চটি 12:30 বাজে হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আরও দেখবেন যে লঞ্চ ঘাটের উত্তর পাশে যেখানে পর্যটকের কিছু অংশ এখানে দেওয়াল উঠানো হয়েছে, যে পর্যটকের কাজ শুরু হতে যাচ্ছে। এখানে নদীর কিনারে, একদম নদীর কিনারে কিন্তু পর্যটকের কাজ আরম্ভ হয়ে গেছে আমাদের হাতিয়ায়। পর্যটকের দেওয়াল, এখানে দেওয়াল করে বাউন্ডারি করা হয়েছে, যে বাউন্ডারির ভিতরে
নদীটাকে বালু ভরাট করার পর এখানে দোকানপাট বা বিল্ডিং করবে। এখানে আপনারা সবাই আমাদের লোকসমাজ চ্যানেলের পাশে থাকবেন এবং সবসময় আপনারা আমাদের এই লোকসমাজ চ্যানেলকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। নিয়মিত আমাদের হাতিয়া থেকে হাতিয়ার প্রাকৃতিক দৃশ্যগুলা আপনাদেরকে নিয়মিত দেখা হবে। সবসময় আপনারা আমাদের এই লোকসমাজ চ্যানেল থেকে হাতিয়ার দৃশ্যগুলা, বিভিন্ন দেশের দৃশ্যগুলা আপনারা দেখতে পারবেন। সবাই আমাদের লোকসমাজ চ্যানেলের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আমি হাতিয়া থেকে মোহাম্মদ শেখ ফরিদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।